চেচেন বাহিনী হচ্ছে চেচেন নামে একটা স্বশাসিত একটা অঞ্চল আছে, যেটাকে বলে অবলাস্ট, রাশিয়ান ভাষায় বলে অবলাস্ট, মানে একটা প্রদেশ বলতে পারি আমরা। এই চেচনিয়া তো আছে। চেচনিয়া, এই চেচনিয়াটাই হচ্ছে একটা প্রদেশ, স্বাধীন প্রদেশ, কিন্তু রাশিয়ার অধীনে। মানে রাশিয়া তো একটা ফেডারেশন, তো সেখানে অনেক ধরনের এই সমস্ত ক্ষুদ্র বৃহৎ স্বশাসিত সমস্ত প্রদেশ আছে, এলাকা আছে, অঞ্চল আছে। আর চেচেনের পাশেই হচ্ছে দাগিস্তান বলে আরেকটা এলাকা। এই দুটো প্রদেশ হচ্ছে মুসলিম অধিষ্ঠিত, এবং এই দুই দেশে আমেরিকা কিন্তু অনেক দিন ধরে, সিআইএ অনেক দিন ধরে চেষ্টা করেছে এই দুই প্রদেশকে নানাভাবে উত্তপ্ত করে, উত্তেজনা সৃষ্টি করে রাশিয়ার ভেতরে ভাঙন সৃষ্টি করা, এবং এই দুই প্রদেশকে আলাদা করে দুটো রাষ্ট্র হিসেবে যেন আত্মপ্রকাশ করতে পারে, তার জন্য সব ধরনের সহায়তা দিয়েছে, বিশেষ করে উগ্রপন্থীদের। আপনার মনে হচ্ছে আফগানিস্তানে যখন 2001 সালে যখন আমেরিকা আক্রমণ করে, এবং তারপরে আক্রমণের পরে কিন্তু এই যে উগ্রপন্থী ইসলামী যে সমস্ত গোষ্ঠী ছিল, শক্তি ছিল, তারা কিন্তু নানাভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে, এবং তাদের অনেকেই কিন্তু চলে আসে এই দাগিস্তান এবং চেচেনিয়া এই সমস্ত এলাকাতে। আরো অন্যান্য জায়গায় ছড়িয়ে ছিটে পড়েছিল। অস্ত্রের কোনো নিয়ন্ত্রণ ছিল না, অস্ত্র তারা নিয়ে আসছে এবং সেইভাবে তারা করেছে। এবং এই যে আল কায়দা থেকে শুরু করে, আইসিস থেকে শুরু করে, আজকে তো নানা গবেষণার মধ্য দিয়ে প্রমাণিত হচ্ছে যে এরা আসলেই কিন্তু সিআইএ দ্বারা সৃষ্ট, আমেরিকার দ্বারা সৃষ্ট, পশ্চিমা বিশ্ব দ্বারা তৈরি হয়েছিল। এবং তার প্রমাণ হচ্ছে আল জিলানি সিরিয়াতে। সে আজকে, আগে যে সে আইসিসের ছিল, তাকে এখন সেখানে প্রেসিডেন্ট করেছে আমেরিকা, তুরস্ক এবং ইসরায়েল, এবং সেইভাবে সে আছে। সুতরাং এই চেচেনে যে সমস্ত বাহিনী আছে তারা অত্যন্ত মিলিটেন্ট, এবং তারা কিন্তু এই রুশ বাহিনীর সাথে যুদ্ধ করছে ইউক্রেনের বিরুদ্ধে, এবং ফ্রন্টে তারা যুদ্ধ করছে এবং অত্যন্ত সাকসেসফুল ভাবে যুদ্ধ করছে। এবং কুর্ক এলাকায় যে ইউক্রেন যখন আক্রমণ করে অনেক এলাকা দখল করে নিয়েছিল, আমাদের স্মরণে আছে, তখন কিন্তু এই চেচেন বাহিনী কিন্তু সেখানে কাদিরভের যে বাহিনী, সেখানে যে তারা এই মুক্ত করতে সাহায্য করে এই রুশ বাহিনীকে। এখন খবরে প্রকাশ আপনি যেটা উল্লেখ করলেন, যে এই চেচেন বাহিনী বলেছে যে তারা প্রস্তুত, যদি গ্রাউন্ড অপারেশন হয় ইরানে, আমেরিকা যদি গ্রাউন্ড অপারেশন চালায়, তাহলে তারা যে ইরানকে সাহায্য করবে। এটা এটা এই কারণে গুরুত্বপূর্ণ যে এই চেচেন বাহিনী কিন্তু পৃথকভাবে বা নিজস্ব বুদ্ধিতে বা নিজস্ব প্রক্রিয়ায় সিদ্ধান্ত নিয়ে একটা অন্য দেশে যে যুদ্ধ করতে পারে না, বা সেই অধিকার বা সেই পারমিশন সেটা কিন্তু রাশিয়া দিতে পারে না। সুতরাং চেচেন বাহিনী যাওয়ার এই যে পরিকল্পনা, যেটা একটা তারা চিন্তা ভাবনা করছে, এটার সাথে রাশিয়ার একটা কৌশল একটা যুক্ত আছে বলে আমি মনে করি। এবং সেই কৌশলটা হচ্ছে থ্রেট করা আমেরিকাকে, আমেরিকা তুমি এই গ্রাউন্ড অপারেশনে যেও না, এটা সাংঘাতিক বিপদ টেনে আনবে তোমাকে। এবং শুধু চেচেনরাই বলছে না, কাদিরভ বাহিনী বলছে না, এমনকি পাকিস্তানের অনেক অনেক পার্বত্য যে সমস্ত গোষ্ঠ আছে, হিলস এবং মাউন্টেনাস যেসব অঞ্চলে যে সমস্ত গোত্র আছে, তারাও অনেকে ঘোষণা করেছে যে তারাও যে ইরানকে সাহায্য করবে। সুতরাং চেচেন বাহিনীর সেখানে ইরানে যে সাহায্য করা ইরানকে, এর ভেতরে রাশিয়া যেটা করতে চাচ্ছে, এক আমেরিকাকে ঘোষণা দেওয়া যে তুমি সাবধান হও, শুধু এই চেচেন বাহিনী যাবে না, প্রয়োজন হলে রাশিয়াও অন্যভাবে সহায়তা করবে। এবং চেচেন বাহিনী আসা মানেই তো হচ্ছে রাশিয়া মানে প্রত্যক্ষভাবে এই যুদ্ধে জড়িয়ে পড়া, তাই না? সুতরাং রাশিয়া কিন্তু ধীরে ধীরে এবং অত্যন্ত দ্রুত গতিতে তারাও কিন্তু তাদের যে সাহায্যের যে পরিমাণটা, ইরানের প্রতি তাদের যে সহায়তা, সাহায্য, সেটা বৃদ্ধি করে চলেছে।